নমস্কার। যেহেতু রিংমাস্টারের আর তেমন কোনো কাজ নেই, ছপ ছপ বিকেল কাটাতে বলি তাকে। পশুগন্ধ এবং চাবুক শরীর থেকে একটু একটু বেরোতে বেরোতে সে কখন যেন পুরনো আয়নার ভেতর ঢুকে গেছে। আজ সে শুধুই জামা পাল্টায়। বাঘের পেচ্ছাপ থেকে আতপ চালের গন্ধ আলাদা করে। যেহেতু ক্যালেন্ডার ভর্তি খিদে এখন, তাই তাকে স্বপ্ন দেখতে বলি। নিজস্ব বাহানার কাছে। কবিতা বইটির নাম নিজস্ব বাহানার কাছে। কবির নাম অরণ্যা সরকার। বইটির প্রকাশ সাল 2017। প্রচ্ছদ করেছেন পার্থপ্রতিম দাস। এই মোটামুটি বইটির সংক্ষিপ্ত পরিচিতি। কবিতা বইটির ভেতরে কবিতাগুলির তিনটি পর্যায়ক্রম আছে, বা তিনটি বিন্যাস আছে, বা তিনটি বিনুনি আছে, যাই বলুন। তিন নেত্র বলা যাবে কি, ত্রিনেত্র জানি না, বা তিন পাতা জানি না। যাই হোক, সেই যে তিনটি বিন্যাস আছে তার একটি হচ্ছে বিরহ রঙের চৌকো, বিরহ রঙের চৌকো। পরেরটি আয়নার ডার্ক রুম, এবং তারপরেরটি মধ্যবিত্তের সাবান। এই তিনটি পর্যায়ের মধ্যে কবিতাগুলির বিন্যাস করা আছে। অবশ্যই গোটা বইটা ভিডিওর মধ্যে পাঠ করা সম্ভব হবে না, আর আমি ওই পর্যায়গুলি মেনটেন করেও হয়তো পড়ব না। আমি এখান থেকে যখন যে কবিতাটি আমার নজরে পড়বে তখন সেই কবিতাটি আমি পাঠ করব। প্রথমেই কবিতা বইয়ের শুরু প্রথম কবিতাটি দিয়েই করা উচিত। খোলা খিড়কি। বেশ, তবে খুলে খুলে দেখো সমস্ত ফাটলের স্মৃতিদাগ। সুরঙ্গে মুখ নামিয়ে চিনে নাও খননের অন্ধতা। দাবি দাওয়াগুলো ঝাড়পোছ করতে গিয়ে দেখি শব্দেরা অনশনে। বদলে গেছে ইচ্ছের উচ্চারণ। শুকনো চামড়ার সারল্যে নখ ডুবিয়ে খুঁজে নাও রক্তের উত্থান। রাতের ভেতর থেকে খসে গেছে রাত, আলো থেকে আলোর আমদানি। এমন ঝুলন্ত দিনে যদি পাই শুষে নিই তোমাদের তীব্র ঝুঁকে থাকা। স্নায়ুর গিটে কিছু রং বাঁধা আছে, কিছু বোতাম জমানো আছে চোখের কোটরে। দেখো উৎসবের পোশাক এগিয়ে আসছে, তার আগেই গিঁট খোলো, খুবলে নাও চোখ। বোতামগুলো পালিয়ে যাক রঙের দরজা দিয়ে। হৃৎপিণ্ড নামের পকেট কেটে দেখে নাও কতটা ঈশ্বর জমিয়েছি, কতটা শয়তান। বোবা।
গার্হস্থ্য শব্দ করে না আর, নিঃশব্দে কাপড় কাচে, খাবার গরম করে, ফুল স্পিডেও শব্দহীন হাওয়া দেয়। কথাদের লেখা হয় আজকাল, প্রতিটি অক্ষরের ঘাড়ে বসে থাকে হিসাবি এডিটর। প্রতিটি অক্ষরের ঘাড়ে বসে থাকে হিসেবি এডিটর। বাড়ন্ত বয়সের খাঁজে খাঁজে শুধু জন্মদিন গোঁসা করে বসে থাকে। অভিজ্ঞ নীরবতায় নিলাম হয় ফুলবাগান। অভিজ্ঞ নীরবতায় নিলাম হয় ফুলবাগান। নিরিবিলির ভেতর নিউজ চ্যানেল ভ্রমণের বিজ্ঞাপন করে যায়। নিরিবিলির ভেতর নিউজ চ্যানেল ভ্রমণের বিজ্ঞাপন করে যায়। মধ্যমেধার দল অস্তিত্বের শব্দটুকু বেচতে বেচতে সেলফি তুলে রাখে। ছেঁটে ফেলার শব্দ ছাড়া কোলাহল নেই জীবনের। নৈঃশব্দ সাধনার পর গান, ছবি, পোর খাওয়া লিরিক নিজেদের ক্ষতরস চাটতে গিয়ে দেখে জিভটাই নেই আর। প্যাকেট। আজকাল বাদামের খোসা ছাড়ায় না কেউ। পিছল কলতলার আত্মরতি নিয়ে উড়ে গেছে একান্নবর্তী গর্ভাশয়। মেধার হ্যাঙ্গারে চিত্রনাট্য ঝুলিয়ে ঊর্ধ্বমুখ জীবন ভঙ্গিমা। যুদ্ধবিরতির মাঝে নিরাময় হয়ে ঢুকে পড়ছে রেডি ফুড। আপনি, আমি অপ্রাণর শব্দ তাড়াতে তাড়াতে দেখে ফেলছি মৃত আলু চাষির পাশে ওল্টানো ফলিডল শিশির সঙ্গে পড়ে আছে চিপসের প্যাকেট। প্যাকেট ভর্তি মানুষ নিয়ে র্যাম্পে হাঁটছে সময়। ভাত। অ্যাকশান কি অন্ধকারকে দাঁড় করিয়ে পালিয়ে গেল গুবগুবি। আহা বষ্টুমি বোকা মেয়ে, এই বেলা পাত পেরে বসো। রসকলির জ্যোৎস্না খঞ্জনিতে বোল তুললে অভুক্ত থেকে যাবি। দেহপটে ঠোক্কর খেয়ে ফিরে যাবে ঘনশ্যাম। ভাঙা কুঞ্জ, মরা ফুল, বাসি পাতার পরাজয় নিয়ে কত দূর যাবি। জুলি উপুর করে খিদে রাখ, গ্রাসে গ্রাসে তুলে নে মথুরার চোখ। লক্ষ জন্মের পর এই তোর কানু গীত, কালোর কীর্তন। খেতে বস মেয়ে, জেনে রাখ অন্ধকার ফুটে ফুটে ভাত। ভাত মানে মানব জনম। অ্যাকশান কি অন্ধকারকে দাঁড় করিয়ে পালিয়ে গেল গুবগুবি। আহা বষ্টুমি বোকা মেয়ে, এই বেলা পাত পেরে বস। রসকলির জ্যোৎস্না খঞ্জনিতে বোল তুললে অভুক্ত থেকে যাবি। দেহপটে ঠোক্কর খেয়ে ফিরে যাবে ঘনশ্যাম। ভাঙা কুঞ্জ, মরা ফুল, বাসি পাতার পরাজয় নিয়ে কত দূর যাবি। ঝুলি উপুর করে খিদে রাখ, গ্রাসে গ্রাসে তুলে নে মথুরার চোখ। লক্ষ জন্মের পর এই তোর কানু গীত, কালোর কীর্তন। খেতে বস মেয়ে, জেনে রাখ অন্ধকার ফুটে ফুটে ভাত। ভাত মানে মানব জনম।
আয়নার ডার্ক রুম। 1 এত লালন দিচ্ছি, চূড়া দিচ্ছি, মুখোমুখি চেয়ারে বসিয়েছি আত্মরতি, দূরত্বকে ফেরত পাঠাতে পাঠাতে কত হো হো ছড়িয়ে পড়ছে সর্ষে ইলিশ দিনে, খুঁটিয়ে বেছে নিচ্ছি ঋতুর সেরা টুকরোগুলো, পূর্ণতার পোস্টার কলরব ওড়ালে খুব, মুখোশের ঘুমোনোর অপেক্ষায় থাকছে এক নিঃস্বের তুচ্ছ নির্জনতা। 2 বিভাজিত কোষের কাছেও কত কিছু শেখা হলো, মাঠ পেরোনোর গল্প, ব্যাপ্তি, কত কিছু। সম্মতি আছে জেনে যে যার মতো শেখালো অনেক, খড়কুটো শিখে নিল জাহাজ হবার গূঢ় কুহক, আর তখনই গুহার পাথর আঁকড়ে ধরল আপেল খেয়ে ফেলা প্রথম মানুষের তুমুল প্রবাহ। আয়নার ডার্ক রুম একটি সিরিজ, সব কবিতাগুলিরই একই নাম, 1 2 3 4 করে সংখ্যার দ্বারা চিহ্নিত। এখন যতগুলি আছে 6টি আছে, 6টিই পড়ে ফেলি। 3 এত ঘন যে পিঠে উঠে ঘোরা যায়, এত প্রাজ্ঞ যে সংক্রমণ ভেরে না, সবটা দেখব বলে পেছনে সরতে থাকি, এত দীর্ঘ শেষ হয় না পিছু হটা, 1000 বছর অপেক্ষায় থাকে স্বপ্নের মেহনত। 4 আস্ত নদীটা উড়িয়ে নিয়ে গেলে নিরাময় ভেবে ভাঙন পড়ে রইল, স্বপ্নের স্বপ্নদোষ হলে ঘুম ও তেষ্টা ছুঁড়ে ফেললে রুটির ফুলে ওঠা পেটের ভেতর ব্ল্যাকবোর্ডে গল্প জমল না আর, সাদা পাতার স্বগতোক্তি বাকিটা জীবন। সেও বেড়েছে প্রোটিনবিহীন, নখে লালায় দিয়েছে ক্ষিপ্রতার বায়নাক্কা, কারসাজি সাজিয়ে রেখেছি তাকে তাকে, রূপান্তর স্পষ্ট হলে মধ্য 40-এ সূক্ষ্ম হতে হতে ঢুকে পড়েছি টেরাকোটা টবে, আমাকে গৃহসজ্জায় রেখে দ্রুত দীর্ঘ হচ্ছে ফর্সা শয়তান। ছয় উপসর্গ ছাড়াই অসুখ আসে, থেকে যায়, পণ্য বানাতে বসে, আপেল ও দাঁতের ব্যবধানে যে বাতাস বসত চিনে ফেলি, চিবানোর শব্দে সুগন্ধি হয়ে ওঠে বাতাস, কিছু কামড় দাগ ফুটে থাকে কোনো অসুখ ছাড়াই। পড়ছি অরণ্যা সরকারের নিজস্ব বাহানার কাছে বই থেকে কবিতা। এরপর সিরিজ কবিতা যেগুলো আছে সেগুলো থেকে ওই একটি করে কবিতা পড়ব, নাহলে আমি পুরো বইটা মোটামুটি একটা সার্বিক পরিচয় তুলে ধরতে পারবো না। তাই যেগুলো সিরিজ কবিতা আছে সেগুলো থেকে আমি একটা করে পড়ব। হে নূতন, উদাসীন আলোটা জানল না
রোজকার স্রোত জানল না, এমনকি নাছোড় স্বপ্নও জানল না। একটা নতুন এসে ডেকে গেল, ফিরে গেল, খসখসে কালো স্লেটে প্রত্নপিপাসার অক্ষর রেখে চলে গেল। নতুনের অভ্যাসটুকু তুলে নিল আমাদের প্রদর্শনশালা। মুখোমুখি। মুখোমুখি থেকে 4 নম্বর পড়ি। এত যে রূপান্তর পুষি, ছায়ার পাশাপাশি হাঁটি, নিজেকে বেচে ফের কিনে নিই চাঁদের বাণিজ্য পাড়ায়। কি থাকে তারপর? কিছু ছাই, কিছু রঙের ভ্যাবাচ্যাকা। বলি ওদিকে যেও না, প্রণামের মতো ছুঁয়ে থাকো নিয়ন্ত্রণ, অসংযমকে গেরুয়া পরাও। ফুলদানির পচে ওঠা জলও ফুল ধরে দাঁড়ায়। আকাশ দেখে, আমি দেখি ম্যাজিকের আমদানি। এরপরও আমাকে কবিতা দেবে জীবন? সূর্য যাপনের পাঠ। এখান থেকে প্রথমটাই পড়ি, ভৈরবীর ছাঁটকাঠ। ছি শব্দটার পাশে একটা ভোরকে শুইয়ে দিই। যেটুকু আত্মশুদ্ধি, তাতে কিছু ফুল ফোটে, অন্তত কিছু সংকোচ, কিছু মৃত্যু বাঁচিয়ে দেয় আগামীর ক্ষয়। সূর্য চেয়ারে বসলে ঝাঁপ খোলে ক্রিয়াপদের পৃথিবী। নির্দেশ আসে টুথপেস্টের, চাবির। সমস্ত শুরুর স্বাক্ষর জমা হয় রোদের ব্যাকরণে। আঁশবটির কোরিওগ্রাফি। যুদ্ধ ও যমুনার ভেতর, যুদ্ধ ও যমুনার ভেতর ভেতর বয়ে চলে ফ্যাকাশে স্বীকারোক্তি। লম্বা ছদ্মবেশ টানতে টানতে ঢুকে যেতে হয় নীল.কমের দেশে। বিরহনামা। বিরহ এক্কে বিরহ। গাছেদের হেয়ার কাট শিখে ফিরে আসছে ফেল করা হাওয়া আগুল। এবার আসনাই হবে খুব। ম্যারিনেট করা ইচ্ছেরা টেবিল সাজিয়ে বসে আছে আয়নায় লেগে থাকা নির্ধারিত, মুছে দিচ্ছে হিসেবি খোয়াব। এইসব মিষ্টি জলের সুখে তুই কোথায় বিরহ? যে জীবন ক্যামেরার। ঘুমরং চাদর জড়িয়ে দিলে অমনি কি অন্ধ হুল্লোড়। কি যে সব ভোজবাজি। বিমূর্ত বিমূর্ত বলে চারপাশ বেজে উঠল। কারা সব উচ্চতার কথা বলল। প্রজ্ঞার কথা বলতে বলতে তোমার ঠোঁট থেকে হাওয়া উঠল খুব। গোল গোল হাওয়ায় ঘুরে পেতে কত লৌকিক জ্যোৎস্না দেখা হলো। তোমার চোখ লিখব বলে বসে পড়লাম। আঠা লিখব বলে আঙুল গিলে ফেলল সবটুকু গোপনের মৌন কষ। খোশ মেজাজ গড়িয়ে গেল, পিছু পিছু আমিও ঘ্যান ঘ্যান। প্রান্তিক পংক্তির অভিমান লেগে রইল আমাদের
প্রেমের কবিতায় মধ্যবিত্তের সাবানে কিছু বড় বড় কবিতা আছে, বেশিক্ষণ দম ধরে রাখতে পারি না। বৃদ্ধাশ্রম। আমাদের শুধু ফোন আসে, টাকা আসে, আমেরিকা, ইউরোপ, কুয়েত, কাতার থেকে কথারা জার্নি করে। আমাদের সোনার টুকরোরা আর কখনো দেশে ফিরবে না, তাই টাকা আসে, বেবিদের ছবি আসে। ওদের সামারের ছুটি 40 ডিগ্রিকে ভয় পায়। খাবার গরম করতে করতে আমাদের বরফ চোখ গলে গলে নদীনালা। আহা, বড় ভালোবাসতো বলে টলমলে হাত ভাত বাড়ে। স্মৃতির হাতল ধরে ঝুলে থাকা ছবির আঙুল শিথিল হয়। এটিএম কার্ড আকড়াতে আকড়াতে রোদ্দুরে দিই যা কিছু নাছোড়। পার্কের বেঞ্চে অন্ধকার নিয়ে নাড়াচাড়া করি। এখানে চাকরি কোথায়? বলে মুখ আলগা জখমগুলোকে ঢাকনা পরাই। এখানে চাকরি কোথায়? বলে মুখ আলগা জখমগুলোকে ঢাকনা পরাই। আমরা ভাবি দিন আসবে, ভাবনাটা অভ্যাস। ভাবনা মানে পথের প্রশ্রয়। হাঁটতে হাঁটতে এভাবেই আমাদের মর্নিং ওয়াক এগিয়ে যাচ্ছে কলকাতা নামের স্মার্ট বৃদ্ধাশ্রমের দিকে। আর একটা কবিতা পড়ি। একা মেয়ের মর্মর। অ্যাকাউন্ট ক্লোজ করে চলে গেলে আমার এপার ওপারের সমস্ত কথকতা ডিপোজিট ছিল তোমার কলমি ডোবায়। অ্যাকাউন্ট ক্লোজ করে চলে গেলে আমার এপার ওপারের সমস্ত কথকতা ডিপোজিট ছিল তোমার কলমি ডোবায়। ভুলের প্রশ্রয় ছিল। স্কুল থেকে ফেরার সময় সারা সপ্তাহ ধরে কিনেছি সুতির নাইটি, ওষুধ, ডেটল, সাবান, ব্রাশ, নরম গামছা। সপ্তাহ শেষে উগরে দিয়েছি কাঁটা ঝোপ, ত্রস্ত গুটিপোকা, নুন হ্রদ, হলুদ গান বাজনা। আর একটা সাঁতার পেয়েছি আমি। পাতালে নামা টর্চ লাইট কিছু টুকরো ও সন্ধি তুলে আনতো যখন, তুমি তাদের জামা পরিয়ে দিতে সেই পৌষের সকালে যেমন। অধিকার ছিনিয়ে নিয়ে মুখাগ্নি করেছি। এখনো ভাত খাইনি মা, কে রাঁধবে বলো? মেয়েটা কি ভীষণ জেদি হয়েছে জানো, ঠিক বজ্জাত বাপের মতো। আর কতবার ভাঙা ঘরের ইট পাথর কুড়োবো, আর পারছি না গো। এসব কে শুনবে মা? কে নেবে আমার সমাজ বিমুখ উর্বরতার অজন্মা? নমস্কার।